হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই 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 ভালো আছো। সো এইচএসসি 26 ব্যাচের যারা আছো, বেসিক্যালি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো হচ্ছে। তো প্রথমত আমি একটু বলি একটা ঘটনা, যে একটু আগে হচ্ছে আমি মানে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম, দেন হচ্ছে একটা স্টুডেন্ট এইচএসসি 26-এর সে একটা টেক্সট দিল। টেক্সটটা ছিল এরকম যে ও হচ্ছে বেসিক্যালি মেডিকেল অ্যাসপারেন্ট, ওর হচ্ছে একাডেমিক লাইফে বাংলা ইংলিশ খুব একটা পড়া হয় না, ঠিক আছে। মানে খুব একটা বলতে কি একবারই পড়া হয় না ধরতে গেলে। তো এখন ওর তো বায়োলজি অ্যান্ড হচ্ছে সায়েন্সের আদার সাবজেক্টগুলোতে প্রিপারেশন মোটামুটি আছে, এইচএসসি দিলে ভালো করতে পারবে এরকম একটা বিশ্বাস আছে। বাট বাংলা ইংলিশ অ্যান্ড হচ্ছে আইসিটি এই সাবজেক্টগুলোতে খুবই ল্যাক। তো এখন এই মোমেন্টে সে কীভাবে প্রিপারেশন নেবে অ্যান্ড এই বিষয়গুলো জানতে চাইছিল আর কি। তো আমি হচ্ছে ওরে ভয়েসে বললাম যে কী কী করা যাইতে পারে। সো যাই হোক, ওভারঅল এখন আমার মনে হলো যে এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথেই হয়ে আছে বা ঘটে আছে, যেহেতু এই ফেজটার মধ্যে আমিও ছিলাম, ঠিক আছে। সো আমি একটু শেয়ার করি আমার কাহিনী, যে আমি হচ্ছে কলেজ লাইফে বাংলা ইংলিশ একাডেমিক লাইফে একদমই পড়ি নেই ধরতে গেলে। আইসিটি হচ্ছে এসসি বা 9-10-এর প্রোগ্রামিং করতাম, বেসিক ভালো ছিল, দ্যাটস ওয়াই মনে করো যে ওইরকম প্রেশার নেওয়া লাগে নাই, আগেই হয়ে গেছে। তো বাংলা ইংলিশের ক্ষেত্রে আমার হচ্ছে এখন ইয়ার ফাইনাল পরীক্ষার আগে দেখা গেছে যে অল্প একটু পরে পরীক্ষা দিয়ে এসে পড়তাম, এরকম হইতো। কিন্তু এখন বোর্ড এক্সাম, বোর্ডে বসতে হলে তো ওইরকম যে একটা মানে রিস্ক নিয়ে ঢুকা যাবে না, তাই না? তো প্রিপারেশনটা কীভাবে নিব, ঠিক আমার যখন এইচএসসি এক্সাম ছিল এর প্রায় এরকম সময়টাতেই, যে 1.5 মাস বা 1 মাস 20 দিন এরকম সময় যখন ছিল, ঠিক ওই মোমেন্টটাতেই আসলে আমি মূলত বাংলা ইংলিশ এগুলো হচ্ছে সিরিয়াসলি পড়াশোনা শুরু করি, ঠিক আছে। তো এখন বাংলা ইংলিশে মার্কস তোলা লাগবে তোমার হচ্ছে, দেখো তুমি হচ্ছে কতটা নলেজ আছে তোমার বাংলা ইংলিশে, এটা ম্যাটার করে না এখানে ওই রকম। কারণ আমি বলি তোমাকে, বাংলাতে হচ্ছে তুমি যদি ফার্স্ট পেপারে বলো যে ফার্স্ট পেপারে কী আছে, যে সিকিউ আসে অ্যান্ড হচ্ছে তোমার এমসিকিউ আসে। তো সিকিউ হচ্ছে ম্যাক্সিমাম সময়ই তোমার লেখার উপর ডিপেন্ড করে আর কি মার্কস, অ্যান্ড হচ্ছে এমসিকিউ বলো যে মোটামুটি পড়লে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো, মোটামুটি তুমি দেখা গেছে 80% মার্কস এখান থেকে কমন পায়ে যাও এমসিকিউ 30-এর মধ্যে। তো এখানে হচ্ছে কিছু কোশ্চেন থাকে যে তোমার ওই যে বহুপদী থাকে না, যে 1 2 2 3 বা 1 3 এরকম টাইপের, এগুলো যথেষ্ট কনফিউজিং, এগুলোর মধ্যে একটু ঝামেলা আছে। সো ওইগুলো হচ্ছে দেখা গেছে যে পড়ে গেছে অরও হয় না, যে না পড়ে গেছে অরও হইতেছে না। তাহলে হচ্ছে ওভারঅল কাহিনীটা দাঁড়াইতেছে, তুমি যদি এখানে জিনিসটা হচ্ছে তুমি 80-20 একটা রোল আছে, বুঝছো। সো 80% যদি কমন চাও, তুমি বিগত বছরের জিনিসপাতি পড়লে হয়ে যেতেছে। বিগত বছরের মনে করো যে 5-7 বছরের কোশ্চেনগুলো খুললা, দেখলা, দেন কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে। দেন সিকিউ লিখার একটা টেকনিক আছে, সিকিউ লিখবা হচ্ছে তুমি থেকে, ওই যে তোমার মূল ভাব আছে না, মানে একটা গদ্য শিখছো বা পদ্য শিখছো, পদ্যের একটা মূল ভাব থাকে, তাই না? ওই যে অনুশীলনের মধ্যে তো মূল ভাবটা আছে না, মুখস্থ করে ফেল। মুখস্থ বলতে কি, লাইক তোমার তো একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট মূল থিমটাকেই বুঝাইছে, এখান থেকে পরে 2-4 বার পড়লে তোমার মাথায় থাকবে। তো তোমার দেখা গেছে 10টা গদ্য 10টা পদ্য আছে, তো ওইগুলো হচ্ছে তুমি ওইখান থেকে কী করতে পারো, মুখস্থ করে ফেলতে পারো, বা 2-4 বার পড়লে কনটেক্সটগুলো তোমার মাথায় থাকলো। দেন তুমি যখন ওই কনটেক্সটে একটা সিকিউ লিখতে যাওয়া, তুমি খুব ফাস্ট লিখতে পারবা আর কি। দেখেছে তখন আর তোমার যে নিজে থেকে চিন্তা করে বানায় লিখতে হইতেছে এই জিনিসটা হবে না। তুমি দেখেছে একটা প্যারা দিলা, 2টা প্যারা দিলা, 3টা প্যারা, প্রথম প্যারার মধ্যে হচ্ছে তুমি ওই যে কবিতা বা গল্পের মূল কনটেক্সটটা তুলে ধরলা, অ্যান্ড হচ্ছে 2 নম্বর প্যারার মধ্যে হচ্ছে উদ্দীপকের কনটেক্সটের সাথে কোন দিকে রিলেটেড, 3 নম্বরের মধ্যে হচ্ছে কম্প্যারিজন করে দেন, দেখাই দিলে এরকমভাবে তুমি লিখতে পারবা। তো একটা সিকিউ হচ্ছে 5 থেকে 6 পেজ যদি লিখতে পারো, তখন হচ্ছে তুমি মোটামুটি ভালো একটা মার্কস পাওয়ার একটা পসিবিলিটি থাকে, ঠিক আছে। তো আমি আমার মানে কাহিনীটা বলি, আমি হচ্ছে এই মোমেন্টে এসে খুবই মানে কী বলবো, যে চিন্তা ভাবনা পড়ে গেছিলাম যে কীভাবে এখন বাংলা ইংলিশটা কাভার করবো, ঠিক আছে। এখন আমি আমার বাংলাতে মার্কস ছিল মেবি 165, কোনো রকমে A+ পাইছি, অ্যান্ড ইংলিশ হচ্ছে 159 মানে হচ্ছে 79.5%, আর যেহেতু এটা 79%-এর উপরে দ্যাটস A+ আসছে, ঠিক আছে। কান ঘেসে গেছে যদিও। তো আমি আমার স্ট্র্যাটেজি বলি, যে জাস্ট আমার মানে পজিশন কিন্তু অনেক নিচে ছিল, যে ইয়ের ক্ষেত্রে আর কি, বাংলা ইংলিশের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর হচ্ছে বায়োলজিও মোটামুটি প্রিপারেশন হয়েছিল, মানে এগুলো হচ্ছে খুব টপ নচ প্রিপারেশন থাকলেও তোমার বাংলা ইংলিশে খুবই লো ছিল।
সো আমি ফিল করতে পারি এই মোমেন্টে আসলে কী রকমের ডিপ্রেশন বা মনে করো যে চিন্তা ভাবনা চলে আসে আর কি। তো তোমাদের কাজ হচ্ছে ফার্স্ট অফ অল যে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা, বোর্ডে দেখবা যে 80% মানে 80% কোশ্চেন একটা স্পেসিফিক টপিক থেকে আসতেছে, ঠিক আছে? ওই টপিকগুলো আগে শেষ করে ফেলবা দৌড়ে দৌড়ে। দেন হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে যত তোমার রিটেন পার্টটা আছে তুমি জাস্ট ফরম্যাটগুলো মুখস্থ করবা। ফরম্যাট বলতে লাইক হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন বা এরকম টাইপের যেগুলো থাকে না বিভিন্ন ফরম্যাট, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফরম্যাটগুলো জাস্ট আগে শিখে নিবা। যে মনে করো যে তোমার কি 70 মার্ক রিটেন, তো মানে সেকেন্ড পার্টে তো 100 মার্কই রিটার্ন ধরতে গেলে, বাট হচ্ছে 70 মার্ক হচ্ছে নির্মিত অংশটা থাকে আর কি। তো ওইখানে হচ্ছে ওই অংশটা তুমি কী করবা যে ফরম্যাটগুলো যা যা আছে ফরম্যাট, একটা সাপোজ একটা অনুচ্ছেদ লিখবা, অনুচ্ছেদটা কীভাবে লিখে, বা একটা দিনলিপি লিখবা, দিনলিপিটা কীভাবে লিখে, রচনাতে পয়েন্টগুলো কীভাবে, রচনাও দেখেছে ফিক্সড অলমোস্ট যে 5টা বা 4টা টপিক থাকে, ওইগুলো থেকে আসতে পারে। তো ওই জিনিস অনুযায়ী হচ্ছে তুমি পয়েন্টগুলো মুখস্থ করে নিবা, পয়েন্টগুলো মুখস্থ থাকলে তুমি বেশি করে লিখতে পারবা। তো এই আর কি ওভারঅল তুমি হচ্ছে বাংলার প্রিপারেশনটা এইভাবে নিবা, তাহলে দেখা গেছে যে মোটামুটি তুমি কয়েকদিন যদি পড়ো, লাইক আগামী যদি মনে করো 5 থেকে 6 দিন ডেডিকেটেডভাবে মনে করো 3-4 ঘন্টা সময় দাও, ঠিক আছে, সিরিয়ালে একাধারে দিতে থাকো, তুমি দেখবে বাংলা একটা ভালো একটা মানে বেসমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারছো। দেন ইংলিশের ক্ষেত্রে যদি আসি, ইংলিশটা হচ্ছে তোমার একটু বিগত বছরের বোর্ড কোশ্চেন, মডেল কোশ্চেন যে বইটা থাকে না, ওইগুলো তুমি সলভ করতে পারো। বা মনে করো যে লাইক অনেকে তো উদ্বাসে ভর্তি হয়, দেন হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে ভর্তি হয় যে অনলাইন মডেল টেস্ট বা অফলাইন মডেল টেস্ট দেওয়ার জন্য, তাই না? তো ওদের ওইখানে একটা বই দেয়, দেখবা যে কোশ্চেন ব্যাংকের বই। আমি তখন উদ্বাসেরই কোচিং করতাম, তো মানে এইচএসসি মডেল টেস্ট দিতাম, তো ওইখানে হচ্ছে আমাকে ওই বইটা দিছিল আর কি। আমি মূলত ওই বইটাই পড়ছি, যে কোশ্চেন ব্যাংকে যা যা ছিল ওইগুলোই সলভ করতাম, বিগত বছরের কোশ্চেন অ্যান্ড হচ্ছে কিছু কলেজের কোশ্চেন মেবি ছিল। সো ওইগুলো সলভ করে দেখেছে মোটামুটি আমার একটা ভালো একটা বেসমেন্ট ক্রিয়েট হয়ে গেছিলো, এবং ওইটা দিয়ে কিন্তু আমি পরীক্ষা দিছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার দুইটাতেই অ্যাটলিস্ট খারাপ বলবো না, জাস্ট মোটামুটি মানে অ্যাভারেজ ভালো একটা রেজাল্ট আসছে, বুঝছো? দুইটাতেই A+ আলহামদুলিল্লাহ আছে। সো তোমরা হচ্ছে এই জিনিসটা করবা, এই শেষ মোমেন্টে এসে তুমি যদি ইনডেপথ পড়তে যাও কোনো কিছু পারবা না। তোমাকে যদি সাপোজ এখন তুমি ইংলিশের মনে করো একটা টপিক ইনডেপথ পড়তে গেছো, এটা করতে গেলে আসলে এখন এই মোমেন্টে আসলে বোকামি হবে মনে হয়, কারণ হচ্ছে তোমার এই অল্প সময় তুমি সব কিছু ইনডেপথ পড়ে পারবা না, শেষ করতে পারবা না। তোমার হচ্ছে হাইলাইটেড টপিক যেগুলো ওইগুলো ধরবা, ধরে ধরে সলভ করতে করতে শিখবা। জিনিসটা হচ্ছে এরকম, বিগত বছরের কোশ্চেন দেখবা কোন জায়গা থেকে বারবার ফ্রিকোয়েন্ট রিপিট করতেছে কোশ্চেন, ওই জায়গাগুলো ধরবা, ধরে ধরে সলভ করবা। দেন হচ্ছে আইসিডির ক্ষেত্রে যদি আসি, আইসিডি দেখো ভাইয়া, মানে আইসিডি হচ্ছে লাইক হচ্ছে আমি বলি আইসিডির মধ্যে যারা হচ্ছে প্রোগ্রামিং করো নাই ওদের কাছে প্রোগ্রামিংটা হার্ড লাগতে পারে, ঠিক আছে? আবার যারা ম্যাথ একটু ভালো পারো, লজিক্যাল চিন্তা ভাবনা করতে পারো, ওর হচ্ছে প্রোগ্রামিংটা ইজিলি নিতে পারবা। এখন কথা হচ্ছে ভাইয়া, দেখো তোমার যদি প্রোগ্রামিং ভালো লাগে এটা এক জিনিস, আর ভালো লাগে না এগুলো সহ্য করতে পারো না, মাথা ব্যথা করে অনেকের, এরকম আছে আমি দেখছি। তো ওদের ক্ষেত্রে আবার আরেক রকম হবে চিন্তাভাবনা। তো আমি বলি যে প্রথম 2টা চ্যাপ্টার যেটা আছে, যে ফার্স্ট চ্যাপ্টার অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার, এগুলো হচ্ছে থিওরি বা রিটেন লেখার মতো চ্যাপ্টার, ঠিক আছে, আইসিটির মধ্যে। তো আইসিটির মধ্যে 2টা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ তো মাস্ট আসে, অ্যান্ড 3টেও আসতে পারে, ক্ষেত্র বিশ্বে এটা বলা যায় না। তো এখন দেন 3 নাম্বার হচ্ছে সংখ্যা পদ্ধতি, 4 নাম্বার হচ্ছে কি HTML পাস প্রোগ্রামিং, 6 হচ্ছে ডাটাবেস। এখন কত হচ্ছে ভাইয়া, তুমি দেখো তুমি হচ্ছে সাপোজ সংখ্যা পদ্ধতিটা স্কিপ করতে চাও। এখন ভাই তোমার তো মনে করো তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তো তোমার ওই যে তোমার কি বলে যে ফিজিক্স তো আছে, তাই না? ফিজিক্সের মধ্যে দেখবে যে সেমিকন্ডাক্টর অধ্যায়েও কিন্তু সংখ্যা পদ্ধতি আছে। তাহলে তোমার যেহেতু এটা 2 জায়গায় রিপিট হইতেছে, অ্যান্ড ফিউচারে তুমি যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে পড়ো তোমার অনেক কিছুই লাগবে এইখান থেকে, ঠিক আছে? তো এখন এই যে লাগবে, তুমি তো আসলে এটা স্কিপ করে তোমার যাওয়ার কোনো সুযোগ নাই। সংখ্যা পদ্ধতি একদম ইজি, দেখা গেছে তুমি অনলাইনে কোনো একটা ভাইয়ার ক্লাস 2 ঘন্টা যদি করো ঠিকঠাকভাবে, তুমি A to Z বুঝবা, ঠিক আছে? আর কিছুদিন পরে হয়তো বা আমিও ওয়ান শট দিব এই সংখ্যা পদ্ধতির, তোমরা হচ্ছে ওইখান থেকে দেখে নিতে পারবা, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো এই জিনিসগুলো হচ্ছে 2-1বার প্র্যাকটিস করলে হয়ে যাবে, সংখ্যা পদ্ধতি আহামরি টাফ না। তাহলে দেখা গেছে প্রথম দ্বিতীয় এই 2টা চ্যাপ্টার একটু হচ্ছে মুখস্থ টাইপের, তো জাস্ট কনটেক্সট পড়ে যাবা, যে লাইক হচ্ছে বায়োটেকনোলজি কী এগুলো, তারপর হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী এগুলার কাহিনী, হ্যাঁ, কোন ক্ষেত্রে কোনটার উদাহরণ কী, এইগুলো এইভাবে পড়ে নিলা। দেন হচ্ছে তোমার 3rd চ্যাপ্টার হচ্ছে আসলো যখন, তখন সংখ্যা পদ্ধতিটা পড়ে নিলা সুন্দর করে কোনো একটা বাইয়ের ক্লাস দেখে। এটা নিজে পড়তে গেলে হয়তো একটু টাইম লাগতে পারে, বাট তুমি হচ্ছে এটা কি একটা ক্লাস দেখবা অনলাইনে ওয়ান শট টাইপের, দেখলে হয়ে যাবে এটা। তারপর হচ্ছে 4 নম্বর অধ্যায় হচ্ছে HTML। এখন ভাইয়া HTML এর কোড কিন্তু তোমার বোর্ডে খুবই ইজি মানের আসে, বুঝছো, খুবই নুব লেভেলের, খুবই বেসিক, লাইক হচ্ছে
সর্বোচ্চ প্যাচালিক থেকে আসে টেবল থেকে। তো জিনিসগুলো হচ্ছে এরকম যে তুমি হচ্ছে বিগত বছর দেখবা থেকে বেশি কোশ্চেন আসছে, কোন টপিকগুলো থেকে, ওইগুলো ধরে ধরে আগে শেষ করে ফেলবা। HTML কোড লেখা কিন্তু খুবই ইজি, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো মানে তুমি জাস্ট মানে কোনো লজিক্যাল চিন্তা ভাবনা নাই এখানে, এখানে জাস্ট নর্মাল খালি আসছে এটা করতে হবে, বানাইতে হবে, এটার জন্য এটা লিখতে হবে, এট্রিবিউট ট্যাগ এটা ওইটা ইউজ করে করে লিখে ফেলতে পারবা। তো আমার যেটা সাজেশন থাকবে, তোমার যদি প্রোগ্রামিং মানে তোমার নলেজটা কম মানে ভালো লাগে না, ভালো না লাগলে হচ্ছে 1 থেকে 4 অধ্যায় 4টা খুব ভালো করে পড়ে যাও, অ্যান্ড ওইখান থেকে যাতে যে কোনো সিকিউ আনসার করতে পারো। আবার যদি প্রোগ্রামিং ভালো লাগে, তুমি হচ্ছে দেখেছে থিওরিটিক্যাল পার্ট যেগুলো লাইক হচ্ছে তোমার তো মার্কস বেশি তোলা লাগবে, তাই না? তো প্রোগ্রামিংয়ে দেখেছে তোমার আনসার করতে কম সময় লাগবে যদি ঠিকঠাকভাবে লজিক ধরতে পারো। প্রোগ্রামিং থেকে আনসার করলে ফুল মার্কস বা দেন হচ্ছে দেখা গেছে যে ফার্স্ট চ্যাপ্টার থেকে আনসার করলে ওইরকম মার্কসটা আসে না, লাইক হচ্ছে দেখা গেছে খুব ভালো লিখলে হয়তো বা 9 পাবা বা 10-10 পাইতে পারো, জানি না, বাট এটা ডিপেন্ড করে টিচারের উপর, লেখার উপর। তো এই আর কি ওভারঅল। তো তুমি হচ্ছে ওইভাবে প্রিপারেশনটা নাও আইসিটি হচ্ছে মানে খুব একটা টাফ না, তোমার বড় জোর আমি বলি, তোমার বাংলাতে বেসমেন্টটা স্ট্রং করতে হাইয়েস্ট মনে করো যে 5 থেকে 6 দিন লাগবে, বুঝছো? যদি তুমি 4-5 ঘন্টা করে এইরকম মানে 4 ঘন্টার কাছাকাছি একটা সময় দিয়ে কনস্ট্যান্ট পড়ো আর কি। তো এই 5 দিনে যদি বাংলাটা গুছিয়ে ফেলতে পারো, তারপর হচ্ছে তুমি ইংলিশটা ধরলা আর আইসিটিটা ধরলা, আর সাথে তো তোমার অন্য সময়গুলোতে তো ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট চলবে, এগুলো থামানো যাবে না। এখন এই মোমেন্টে একটা সাবজেক্ট মানে একটা সাবজেক্ট ডেডিকেটেডভাবে পড়লা সারাদিন, আর অন্য সাবজেক্টগুলো পড়লা না, এই জিনিসটা যাতে না হয়, ঠিক আছে? সো মাস্ট কী করবা সবাই হচ্ছে মানে তোমার যে গ্যাপ আছে ওই সাবজেক্টগুলোর জন্য হচ্ছে দৈনিক 4 থেকে 5 ঘন্টা এটা আলাদা করো। এই 4 থেকে 5 ঘন্টা শুধু ওই সাবজেক্টগুলো পড়বা, অ্যান্ড বাকি যে সময়টা আছে ওই সময়ের মধ্যে হচ্ছে তোমার রেগুলার পড়াশোনা যেভাবে চলতেছিল ওইভাবে চলবে। মডেল টেস্ট দিতেছিলাম, মডেল টেস্ট দিবা, মডেল টেস্টের জন্য যা পড়তা ওই সময়গুলোতে তাও পড়বা, ঠিক আছে? আর অবভিয়াসলি এই সময়টাতে যে ভুলটা করবা না, লাইক হচ্ছে রাত জেগে পড়াটা, ঠিক আছে? এখন এই মোমেন্ট হচ্ছে তুমি যদি রাত জেগে পড়তে যাও, তোমার যে প্রবলেমটা হবে আমি বলি, তুমি হচ্ছে আজকে মনে করো রাত জেগে বলতে কি লাইক হচ্ছে যে রেগুলার রাত জাগে না, ও হচ্ছে রাত জাগতে গেছে, তো ওর প্রবলেমটা হবে কি যে আজকে হচ্ছে রাত জেগে সে দিনটা 24 ঘন্টার মধ্যে থেকে প্রপারলি ইউজ করছে, মনে করো সাপোজ 16 থেকে 18 ঘন্টা ইউজ করছে, 4 ঘন্টা ঘুমাইছে মনে করো সব মিলে, বাট এই যে 4 ঘন্টা ঘুমাইলো এটার ইফেক্ট কিন্তু ওর পরের দিন পড়বে, বুঝছো? আজকে মানে এইটা কিন্তু একটা ম্যারাথন রেস, এমন না যে একটা শর্ট রেস দৌড় দিয়ে পরে যে জিরাবে, এটার সুযোগ নাই। সো এটা যেহেতু ম্যারাথন একটা রেস, সো তোমাকে হচ্ছে কনস্ট্যান্ট দৌড়াইতে হবে। কনস্ট্যান্ট দৌড়ানোর জন্য কনস্ট্যান্ট এনার্জেটিক থাকা লাগবে, আর এনার্জেটিক থাকতে হলে তোমাকে অবভিয়াসলি ঘুম পারফেক্টলি মেনটেন করতে হবে, মিনিমাম 6 ঘন্টা, বেশি হলে 8 ঘন্টা, এর বাইরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? সো এই আর কি। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানাইতে পারো, আমি ওই টপিকের উপর ভিডিও বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।